কক্সবাজারের চকরিয়া পৌরসভা ১ নং ওয়ার্ড ঘনশ্যাম বাজারের বিএনপির পাগল সমর্থক নসিমন চালক দিনমজুর মোহাম্মদ মানিক নিজ বাসভবনে ২৬ আগস্ট সকালে শহীদ জিয়াউর রহমানের ইসালে সোয়াব, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার দোয়া কামনা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কোরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। বিএনপির পাগল সমর্থক মোহাম্মদ মানিক জানান, তিনি একজন দিনমজুর নচিমন চালিয়ে সংসারের আয় রুচি বহন করেন। স্বৈরাচারী শেখ হাসিনার পতন হওয়ায় ২ মেয়ের নামে ব্যাংকের ডিপিএস ভেঙে তৃতীয়বারের মতো তিনি দোয়া মাহফিলের খরচ বহন করেছেন। তার আশা একবার হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পায়ে ধরে সালাম করা। এর আগেও ২ বার শেখ হাসিনা আমলে বাধা সত্ত্বেও তিনি এই দোয়া মাহফিল গোপনীয়ভাবে সম্পন্ন করেছিলেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌরসভা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম ওসমান, ওয়ার্ড দক্ষিণ শাখার সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সিনিয়র সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন, শ্রমিক নেতা আব্দুল মজিদ, যুবনেতা কপিল উদ্দিন প্রমুখ। বিএনপি প্রধানমন্ত্রীকে আমার অন্তর থেকে ভালোবাসি, আমার মায়ের মতন শ্রদ্ধা করি। আমার জীবনের একটা আশা আছে, বিএনপিকে মাজুরিকে একবার সালাম করার, আর কিছু আমার আশা নাই। আমি যদি আল্লাহ তাআলা সুবিধা করে আমি বিএনপিকে একবার পায়ে ধরে সালাম করবো, এটাই আমার চাওয়া, এটাই আমার আশা। আমি অনেক কষ্টের বিনিময়, পরিশ্রমের বিনিময় আমার ছেলে মেয়ের ডিপিএস পর্যন্ত ভাঙে আমি বেঙ্গল জিয়ার জন্য দর পারাইছি ২-৩ বার তারাই আগেও পারাইছি গরুয়া ভাবে, কিন্তু শেখ হাসিনার কারণে, স্বৈরাচারের কারণে করতে পারি না, প্রকাশ্য করতে পারিনি, কিন্তু গোপনে করছি। আমি যেন ওনার মাধ্যমে ওনার পায়ে ধরে সালাম করতে পারি এবং বেগম জিয়ার পায়ে ধরে সালাম করতে পারি। আমি রহিম, বাংলাদেশ জাতীয় দল শ্রমিক দল চকরিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা। মানিক আমার সেনহর ভাতিজা। উনি দীর্ঘদিন ধরে ওনার স্বপ্ন ছিল একটা স্বৈরাচার শেখ হাসিনা পতন হলে উনি একটি খতমে কোরআন পড়াবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্দেশ্যে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় একটি দোয়া মাহফিল করবে বলে সে আজকে বড় আয়োজন করতেছে। রিপোর্ট রিয়াদ উদ্দিন, NAN টিভি, কক্সবাজার।